আবারও স্বরূপে ফিরছেন বাংলার বিরাট কোহলি। লম্বা সময় পর মিরপুরে ফিরে সেই বার্তাই যেন দিলেন সাব্বির রহমান। লঙ্কা টি10 শেষে সাব্বিরের প্রথম অনুশীলন, যেখানে গণমাধ্যম কর্মীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন সাব্বিরই। লম্বা সময় ব্যর্থ হলেও সাব্বিরকে এখনও দর্শকরা পছন্দ করেন, আর তাই ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে আবারও সাব্বির জাতীয় দলেও ফিরতে চান। ভালো মানুষ তো সবসময় ভালোবাসে, মাঠের বাইরেও ভালোবাসে, গ্যালারিতে ভালোবাসে এবং ফ্যামিলি মেম্বারও ভালোবাসে। চেষ্টা করবো যেভাবে আমি প্র্যাকটিস করেছি, যেভাবে 15-16 প্র্যাকটিস করেছি, ম্যাচ খেলেছি, ওই কনফিডেন্সটা আস্তে ম্যাচ না খেলে আসলে কনফিডেন্স পাওয়া যায় না আসলে ভাইয়া, টু বি অনেস্ট। আসলে ন্যাশনালেও খেলি না আমি, টি20 খেলি না, আমি শ্রীলঙ্কা খেলেছি। এই কনফিডেন্সটা আমার খুব ইম্পর্টেন্ট ছিল আমার জন্য। একটা বড় ইভেন্ট খেলেছি, তো আমার কনফিডেন্স এখন পর্যন্ত ভালো আছে। তো চেষ্টা করবো এটাকে কনফিডেন্স শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। এক বছর আগেও দেশের ঘরোয়া ক্রিকেটে সাব্বির দল পেতেন না, বিসিএল ডিপিএলে বেঞ্চে বসে কাটাতেন। সবশেষ বিপিএলেও উপেক্ষিত ছিলেন। অনেকেই দেশের ক্রিকেটে সাব্বিরের শেষটাও দেখে ফেলেছিলেন। তবে বিদেশের মাটিতে দুটি টি10 টুর্নামেন্ট আবারও সাব্বিরকে ট্র্যাকে ফিরিয়েছে, আসন্ন বিপিএল এর জন্য আত্মবিশ্বাস জুগিয়েছে। প্রমাণ তো ভাই আগে করেছি অনেক আগে, বাট আমি নিজেকে মেলে ধরতে পারি, এটা ইম্পর্টেন্ট আমার জন্য, লাইফের জন্য। আর কনফিডেন্স যেটা বললেন যে আমি একটা বড় টুর্নামেন্ট খেলে এসেছি শ্রীলঙ্কাতে, ওইটা ইন্টারন্যাশনাল মধ্যে ধরা পড়ে। তো নার্ভাসটা আই হোপ যে নার্ভাস হবো ইনশাল্লাহ। দু একটা ভালো রান করতে পারলে আমার কনফিডেন্স আরও বিল্ড আপ করবে এবং টিমের যে রোল থাকবে, আমার যে টিমের যে সিচুয়েশন থাকবে, সেটা অনুযায়ী খেলার চেষ্টা করবে। অবশ্য সাব্বিরের ফেরার পথটা সহজ ছিল না, যেমনটা শুরুতেই শুনেছেন। জাতীয় দল, বিপিএল কিংবা এনসিএল, কোথাও তিনি সুযোগ পাননি। মিরপুরেও অনুশীলনের সুযোগ কম, আর তাই মাস্কো কিংবা রাজশাহীতে নীরবে নিভৃতে পরিশ্রম করেছেন। সে সময় দেশসেরা কোচ সালাউদ্দিন আর খালেদ মাহমুদ সুজনের সান্নিধ্য পেয়েছেন। আমি মাঝখানে সালাউদ্দিন স্যারের প্র্যাকটিস করেছি, মাঝখানে সুজন স্যারের সাথে আন্ডারে প্র্যাকটিস করেছি। তো ওনাদের সাথেই মাঝে মাঝে কথা হয় আমার, এই বেশি আর কারো লিঙ্ক আমার নাই। এখানে সবার লিঙ্ক থাকে, সবার গ্রুপ থাকে। আমার এই দুজনের সাথে আমার কথা হয়, স্যারের সাথে। তো ওনাদের বিষয়ে যেটা কথা বলেছি যে আমি কীভাবে প্র্যাকটিস করলে আমার ইমপ্রুভ হবে, বা আমি কোন প্র্যাকটিসটা করলে ইমপ্রুভ হবে, তো ওটাই আমি প্র্যাকটিস করেছি এবং রাশিদ ওটাই ইউটিলাইজ করার চেষ্টা করেছি এবং টি10 এটাই প্র্যাকটিস করেছি, ম্যাচ খেলেছি। আসন্ন বিপিএলে সাব্বির ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন। দলটার ভরসার প্রতীক হতে পারেন স্টাইলিশ এই ব্যাটার। বিদেশি ক্রিকেটারদের উপর প্রত্যাশা না রেখে নিজেরাই দায়িত্ব নিতে চান, দলের প্রয়োজনেই পারফর্ম করতে চান। টিম অনুযায়ী আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি। লোকালও ভালো কালেকশন এবং বিদেশি ভালো কালেকশন যারা এখন পর্যন্ত খেলছে এবং ইনপুট ভালো তাদের বিদেশি হয়ে। লোকাল যারা আছে তারা চেষ্টা করবো আমরা বিদেশি সাপোর্ট না নেওয়ার জন্য, এবং আমার যে রোলটা, আমাকে যদি টিম যে রোল দিবে, হেড কোচ যে রোল দিবে, সেটা চেষ্টা করবো পালন করার জন্য। প্রতি পারফরমেন্স আর পর্যাপ্ত সুযোগ না পেয়ে লম্বা সময় সাব্বির আলোচনার বাইরে। তবে সাব্বির বিশ্বাস করেন এখনো তিনি ফুরিয়ে যাননি, জাতীয় দলে ফেরার পথটাও বন্ধ হয়নি। তৈরি তো অবশ্যই হচ্ছে, এখন তো বয়স বাকি আছে আমার এখনো। চেষ্টা করছি কাম ব্যাক করার জন্য, এই জন্য মাঠে আসতেছি, প্র্যাকটিস করছি, বিপিএলের সুযোগ পেয়েছি, বাইরের দেশে খেলতে আছি। তো আশা তো সবাই করে এবং আমার ফ্যামিলিও আশা করে, আমিও আশা করি। তো আসলে আশাটা কিভাবে হবে, সেটা ভালো খেলার পরে। তো চেষ্টা করবো ভালো খেলে আবার কাম ব্যাক করার জন্য। আশিক সারোয়ার, নিউজ 24।